আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে আপনাদের যে কানেকশন দেখাবো থ্রি ফেজ মোটর স্টার ও ডেল্টা কানেকশন। তো চলুন বন্ধুরা, আমরা স্টার ও ডেল্টা কানেকশন শিখি ও কিভাবে যে স্টার কানেকশন ও ডেল্টা কানেকশন করতে হয় তা আমি আজকে একে আপনাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা স্টার অ্যান্ড ডেল্টা কানেকশন দেখি। আর একটা কথা বলে রাখি যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে যা লাভ হবে, আমি যখন ভিডিও আপলোড করবি সবার আগে চলে যাবে আপনার কাছে। তো সব সময় আপডেট ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে টেকনিক্যাল কিভাবে স্টার ডেল্টা ও আর ওয়াইবি কিভাবে কানেকশন করবেন, যে একটি মোটরের যে 6টি টার্মিনাল থাকবে, যে 3টি কয়েলের 6টি লুপ মাথা থাকবে, তো সেগুলার কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন, তাই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি সহজভাবে উপস্থাপনার জন্য চেষ্টা করেছি, দেখি আপনাদেরকে কিছু বোঝাতে পারি কি না। স্টার অ্যান্ড ডেল্টা কানেকশন। তো প্রথমে যেহেতু আমি ম্যানুয়ালে আঁকতেছি, তো আমাদের একটি বক্সের দরকার। তো আমরা বক্সটি আঁকতেছি। তো বক্সটিতে আমরা 6টি টার্মিনাল আমরা আঁকবো। তো একে তো আপনাদেরকে বলে দেব যে এই যে দেখুন, আমাদের একটি টার্মিনাল ইউ বি ডব্লিউ, ঠিক আছে। তো এখানেও ইউ বি ডব্লিউ, ঠিক আছে। তো এইভাবে যদি সাজাই আর ওয়াই বি, তো 3টি টার্মিনাল। তো তাছাড়া আপনারা এ বি সি দিয়েও আপনারা এই জিনিসটি উপলব্ধ করতে পারেন। তো আমরা অবশ্যই মোটর যে ডায়াগ্রামটি আমরা এঁকেছি, তো দেখুন মোটরের উপরে স্টার ডেল্টা কানেকশনের মোটরের এইরকম 6টি টার্মিনাল পাবেন। তো 6টি টার্মিনালের ভিতরে আপনারা কিভাবে কানেকশন করবেন সেই জিনিসটি আজকে আমি দেখাবো। তো আমি সাইফুল ইসলাম, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি একটু কম জানি, আপনাদেরকে নিয়ে আমি আরও জানার চেষ্টা করব। তো চলুন আমরা মোটর কানেকশন দেখি। তো আমরা প্রথমে যে কাজটি করতেছি, এ বি সি দিয়ে সেটাকে এই শনাক্ত করতেছি। এরপরে আছে ইউ ভি ডাব্লিউ, যেমন ইংরেজি ইউ এর পরে বি আসে, বি এর পরে ডাব্লিউ আসে, এটা জানেন। ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড এইরকমই। তো এখানে ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান, ঠিক আছে, ইউ বি ডাব্লিউ, ঠিক আছে, প্রায় সেম ওয়েতে। তো এখানে যেহেতু একটি কয়েলের টার্মিনাল আপনারা দেখতেই পাচ্ছেন, ইউ ইউ ওয়ান ভি ওয়ান ডব্লিউ ওয়ান, যেমন ইউ বি ডব্লিউ, হ্যাঁ। তো এটার কিন্তু ইংরেজি অক্ষরে মিল আছে। তো নিচে দিয়েও আমরা একই পরস্পর ইউ টু বি টু ও ডব্লিউ টু এটাকে আমরা মার্ক করতেছি, যে আপনাদের বোঝার জন্য যে কীভাবে কাজটি করবেন। তো এই ডায়াগ্রামটি আপনারা পাবেন আপনার থ্রি ফেজ মোটরে। তো আমরা প্রথমে করব ডেল্টা কানেকশন, তারপরে করব স্টার কানেকশন। তো এটাকেও এ টু বি টু সি টু দিয়ে শনাক্ত করতে পারেন। কোনো কোনো মোটরে এই ধরনের পাবেন। আর ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান এগুলোও পাবেন। তো বেশিরভাগই ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান এগুলো থাকে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা কিভাবে ডেল্টা কানেকশনটি করব। তো চলুন আমরা ডেল্টা কানেকশনটি করি। তো যেহেতু আমি একে যুগে আপনাদেরকে ডায়াগ্রাম হিসেবে দেখাচ্ছি, সেই জন্য আমার একটু লেট হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে তো ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। তো আমরা উপরে যে ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান এগুলা উপরে বা নিচে আমরা তিনটাকে একটি শর্ট কানেকশন করে দিলাম। নিচেরটিও দিলে দিতে পারেন আর উপরটিও দিলেও দিতে পারেন। তো এখন হবে কি, আর 3টি টার্মিনাল আমাদের বাকি রয়েছে, যেমন আর ওয়াই বি, আর তে রেড, ওয়াইতে ইউলু, বিতে ব্লু ফেজ, ঠিক আছে। আমরা যথেষ্ট পরিমাণ কালার কোড দেওয়ার চেষ্টা করতেছি, তাই আমি কালার কোড নিয়ে কলমগুলোকে কালি দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন। আর আপনারা যখন কাজ করবেন অবশ্যই অবশ্যই থ্রি ফেজ কানেকশন করতে গেলে কালার কোড মেনে চলবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান যখন আমরা এই একসাথে কানেক্টেড করে ফেলছি, মানে শর্ট করে ফেলছি, তো আমরা নিচ দিয়ে আমরা এবার লাইনগুলা একটা একটা করে টানছি, যে আর ওয়াই বি লাইনগুলা একটা একটা। প্রথমে আমরা ব্লু পেজটাকে এই ডব্লিউ টুতে দিছি, এরপরে ওয়াই পেজটাকে বি টুতে দিছি, ইউ পেজ এরপরে আর আর আরটাকে আর পেজটাকে যে রেড পেজটাকে ইউ টুতে দিয়ে দিছি। তো এটা হয়ে গেছে। যেমন আমরা আবার লিখতেছি এল ওয়ান এল টু এল থ্রি,
তো এটাকে আপনারা যখন 3টা ফেজ দিয়ে স্টার্ট করে দিবেন, তো এটা হয়ে যাবে মোটর কানেকশন, এটা হয়ে যাবে ডেল্টা কানেকশন। বাস এইটার ডেল্টা কানেকশন। দেখুন কিভাবে ডেল্টা কানেকশনটি হয়। তো সহজভাবে আমি জানার চেষ্টা করেছি। যেমন ইউ এর পরে বি আসে, বি এর পরে ডব্লিউ আসে, ইংরেজি অক্ষর প্রথম থেকে শেষ পর্যন্ত এ বি সি ডি এইভাবে গণে গেলে। তো এখানেও দেখেন এটা হচ্ছে মোটরের ডেল্টা কানেকশন। আবার আপনারা মনে রাখার জন্য আমি এটাকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখুন আমরা এখন লিখতেছি ডেল্টা। তো এই কানেকশনটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ইউ এর পরে বি আসে, বি এর পরে ডব্লিউ আসে, এটা মনে রাখবেন। ইউ টু, বি টু, ডব্লিউ টু। তাছাড়া আপনারা যদি একটি কয়েল যদি এই ধরনের লেখা না থাকে, তো একটি কয়েল যদি একটি কয়েলের সাথে আরেকটি কয়েলে আপনার মিটার ধরেন, তাহলে কোনটা থেকে কোনটা যে কয়েল এটাকে আপনারা বুঝতে পারবেন। তার জন্য আমরা এবার স্টার কানেকশন করব। সেই জন্য আমরা আরেকটি বক্স নিতেছি। তো দেখতেছেন আমি একবারে আপনাদেরকে একে যুগে টেকনিক্যাল বোঝানোর চেষ্টা করেছি। তার জন্য আমাদের স্টার কানেকশন করার জন্য আমাদের 6টি টার্মিনাল লাগবে। এই 3টি কয়েলের আপনারা 6টি মাথা হয় জানেন, 3 দোকানে 6, 3টি কয়েলের মাথা কি 6টি। তো আমরা আগের মতনই এ বি সি বা ইউবি ডব্লিউ দিয়ে শনাক্ত করে ফেলবো। তো চলুন আমরা শনাক্ত করি। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ও জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো আমি সাইফুল ইসলাম যতটুকু পারি আপনাদেরকে কাছে থাকবো, হেল্প করার চেষ্টা করব। আমি ভাই নিজেই একটু বুঝি কম, তাও আপনাদেরকে নিয়ে আমি যতটুকু বুঝি আর আপনারা মিলেমিশে যদি আমরা কাজ করি, আমি যেটা কম বুঝি সেটা যদি আপনারা বুঝিয়ে দেন, তাহলে আমি যেটা বুঝি আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের কাছে আর কোনো ভেদাভেদ নেই, আমরা যে কোনো কাজ অনায়াসে করতে পারবো। এর পরবর্তীতে ভিডিও যে ম্যাগনেটিক ম্যানুয়াল কন্ট্যাক্টে কিভাবে স্টার ডেল্টা করতে হয় সেটা আমি দেখাবো। এরপরে দেখাবো কিভাবে অটোমেটিক স্টার ডেল্টা করা যায়। তো ভিডিওটি অবশ্যই একটু সময় নিতে পারে। তো যাই হোক, তো আমি আবার আগের মতন করছি ইউ1 বি1 ডব্লিউ1। তো দেখুন, তো এই পাশ থেকে লিখলাম এবিসি। যাই হোক, তো ইউ1 বি1। তো এখন উপরের টার্মিনালে হবে কি, এটা একটা প্রশ্নবোধক। নিচে হইলো ইউ1 বি1 ডব্লিউ1। তো উপরের টার্মিনালে হবে কি, তার জন্য আপনাদেরকে একটি সূত্র একে দেখিয়ে দিচ্ছি যে 3টি কয়েলের কিভাবে উপরের টার্মিনালটি কানেকশন করবেন। একটি কয়েল একে আপনাদেরকে শনাক্ত করছি, একটি কয়েল। এই কয়েল যদি একটি হয় তার মাথা হবে 2টি, একটি লাঠির মাথা হবে 2টি। যেমন একটি সমান রেখার তার মাথা হবে 2টি, এক পাশ এই পাশ হবে, আরেক পাশ অন্য পাশ হবে। তো কয়েলেরও এক পাশ 3টি কয়েলের 6টি মাথা বের হয়ে গেছে। তো এই 6টি মাথাই কিন্তু ওইখানে টার্মিনাল। তো আমরা প্রথমে যে ফার্স্টটা ধরলাম ইউ1। তো এটাকে যদি আমরা দ্বিতীয় কয়েলটা ধরি, তো এটা হবে বি1। ঠিক আছে বন্ধুরা, ভুল বললাম। প্রথমটা যদি ইউ1 হয়, তো দ্বিতীয়টা হবে বি1। তো আমরা বি1 লেখার জন্য চেষ্টা করতেছি। তো এবার আসছে তৃতীয় কয়েলের পালা। তৃতীয় কয়েলের যে প্রথম প্রান্তটা আবার হবে ডব্লিউ1। তো কি হচ্ছে, ডব্লিউ1 হচ্ছে, তাই না? ইউবি ডব্লিউ, যেহেতু ইউবি ডব্লিউ যেমন 1 2 3 4 5 এরকম হয় না, লেখা আছে না। তো ইউবি ডব্লিউ যে আপনাদেরকে বোঝানোর জন্য, এগুলো তো আরো অনেক সাংস্কৃতিক সংকেত আছে। তো সেগুলোর দিকে না গিয়ে যাতে আপনাদেরকে সঠিকভাবে তাড়াতাড়ি বোঝানো যায়, তবে এইভাবে বলতেছি। যেমন 1 2 3 4, যেমন ইউর পরে বি আসে, বি এর পরে ডব্লিউ আসে। তো যেহেতু আমাদের একটি কয়েল, যে বি1 যদি এই মাথায় এই প্রান্ত হয়, অপর প্রান্ত হবে বি2, তাই না? তো ডব্লিউ1 যদি এই প্রান্ত হয়, অপর প্রান্ত কি হবে, ডব্লিউ2। ইউ1 এর এই প্রান্ত ইউ1 হলে অপর প্রান্ত হবে কি, ইউ2। বাস আমাদের হয়ে গেল। বাস এখন দেখুন যে কিভাবে কোনটার সাথে কোনটা গিয়ে লাগবে। ইউ2-র সাথে যদি আমরা এভাবে কানেকশন করে দিই, তো দেখুন যে বি1 কানেক্টেড হয়ে গেছে। এখানে একটি লাইন পেজ দিয়ে দিতে পারেন। আমরা দুটি অলরেডি একটি কয়েলের কাজ করে ফেলছি। লাইন 1 এখানে দিয়ে দিতে পারেন রেড পেজটা। এখন হয়েছে দ্বিতীয় সাইড ডব্লিউর সাথে বি2। দেখুন কিভাবে কানেকশন হয়ে গেছে। তো ডব্লিউর সাথে বি2 এখানে কি দিতে পারেন, রেড ইউলু। যেহেতু আগে রেড দিয়েছেন, এবার ইউলু দিবেন। এই যে দেখুন, তো ডব্লিউর সাথে বি2 হয়ে গেছে। তো ওই যে পাশের কয়েলটা, তো পাশের কয়েলটা বাকি রয়েছে, ওইটার সাথে কি হবে, তো আপনারা জানতেই পারছেন। দেখুন আমাদের 1 2 3 আমাদের কিভাবে লাইনটা কানেকশন করতেছি। তো ওইটাও কানেকশন করে ফেলছি মনে হয়।
দেখুন আমরা একটু আরওআইবি দিয়ে কানেকশন করার জন্য আরেকটু সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আরওআইবি 3টা ফেজকে আমরা আনবো, এনে এখানে আমরা কানেক্টেড করব। এরপরে নিয়ে যাব আমাদের মোটর টার্মিনালে, সেখানে গিয়েও আমরা কাজ করব। তো যেহেতু আমাদের ব্লু ফেজ আসছে, তো এবার ব্লু ফেজ আমাদের লাগাতে হবে। ব্লু ফেজের সাথে W2 এর সাথে U1 দেখুন লেগে গেছে। তো এটাকে নিয়ে আমরা নিয়ে চলে যাব মোটরের কানেকশনে। মোটরের কানেকশন আমরা দিয়ে দেব। তো W2 এর সাথে U1 লেগে গেছে, বাস আমরা একটি তার টেনে আমরা ব্লু ফেজ অলরেডি আমরা টেনে দিয়েছি। এবার হচ্ছে ইউলু ফেজ যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ইউলু কালিটা কম উঠে, ইউলু কলমটা একটু কম উঠতেছে। তো যাই হোক, তো দেখুন বিটুর সাথে লেগে গেছে W1, সেখানে একটি ফেজ আমরা দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে। তো কীভাবে এই এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। রেড পেজের সাথে U2 আর B1 লেগে গেছে, বাস এখানে যদি আমরা RYB 3টি লাইন 1, লাইন 2, দেখুন আমি আবার কালার কোড মানার চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণে। তো এরপরে লাইন 3 দেখুন, এখন যদি এইখানে লাইন দিয়ে দেন তো হয়ে যাবে এটা স্টার কানেকশন। আমরা অলরেডি করে ফেলছি স্টার কানেকশন, ঠিক আছে। তো এখন যে সূত্রটা বের হয়ে গেছে, তো এই সূত্রটা কি এখানে বের হবে না? তো দেখুন কিভাবে বের হয়। তো এই যে দেখুন এটার সাথে কি লাগছিল, এই যে দেখুন U1 এর সাথে W2 লাগছে, এরপরে B1 এর সাথে U2 লাগছে, আর W1 এর সাথে লাগবে কি, W1 এর সাথে কি লাগবে, B2। এবার এখানে লাগবে B2, বাস এখানে B2 লাগবে। তো এইটাই হচ্ছে স্টার কানেকশন। দেখছেন আপনারা কিভাবে এটাকে কানেকশনটা বের করতে পারছি W2 এর সাথে U1। এখন আমরা এভাবে যদি আমরা কানেক্টেড করে দিই তাহলে হয়ে যাবে আমাদের স্টার কানেকশন। আমি আবার এটাকে লাইন টেনে দিচ্ছি। লাইন টেনে দেওয়ার পরে দেখুন আমাদের ইউলু কালিটা উঠতেছে না, আমরা যথেষ্ট পরিমাণে আগ দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে রেড পেজ, এটা আপনারা কালার কেউ বেনে কাজ করবেন। আমার হয়তো একটু ভুল হয়েছে, প্রথম হয়তো RYB। তো যাই হোক, এগুলা বুঝে শুনে কাজ করবেন। তো আমার জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে স্টার ডেল্টা মোটর এইরকমভাবে 6টি টার্মিনাল থাকবে, আর 6টি টার্মিনাল কীভাবে কানেকশন করবেন জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম। আর এই ধারণাটার ইঞ্জিনিয়ারিং প্ল্যান যদি আপনারা মেনে না চলেন তাহলে আপনাদের এই ধারণাটা যদি বা আপনাদের সূত্রটা যদি মেনে না চলেন তাহলে আপনাদের কানেকশন ভুল হতে পারে। তো এই কানেকশন আপনাদেরকে একটি সূত্র বুঝিয়ে দিলাম যে কিভাবে কোনটা কিভাবে আসলো। এটা হচ্ছে ডেল্টা কানেকশন, আর পরেরটা হচ্ছে স্টার কানেকশন। তো কিভাবে স্টার করবেন, কিভাবে ডেল্টা করবেন, সমস্ত কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে এবার আপনারা হচ্ছেন বিচারক, আপনারা বিচার করবেন আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। তো বিচার করে আপনারা কমেন্টস করবেন। আশা করি আমি ভুলও করতে পারি। আমি যদি ভুল করি, আপনাদের কাছে যদি ভুলটা ধরা পড়ে তাহলে আমাকে সংশোধন হয়ে যাওয়ার জন্য আপনারা কমেন্টস করবেন ও কোথায় ভুল হচ্ছে ভুলটা উল্লেখ করবেন। তাহলে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি 2টি ডায়াগ্রামে আমি এঁকে দিয়েছি। তো আজকে আপনাদেরকে ডায়াগ্রাম দেখে শিখিয়ে দিলাম যাতে পরবর্তীতে বলতে না পারেন যে কাগজ কলমে শিকার নাই। এরপরে কাজ দেখাবো আমি প্র্যাকটিক্যাল।